শিশু শিল্পী হিসেবে বাংলাদেশ মাত করে দিয়েছিল। সেই দিঘি, যেই দিঘি চিত্রনায়িকা দোয়েলের মেয়ে এবং চিত্রনায়ক সুব্রতের মেয়ে। ঠিক ঠিক একদম। চাচ্চু, চাচ্চুতে এত সুন্দর অভিনয় করেছিলে, মানুষ তোমাকে এত ভালোবেসেছিল, তারপর অভিনয় থেকে দূরে সরে গেলে এই কথা বলে যে তুমি নায়িকা হয়ে ফিরে আসবে। কবে তুমি নায়িকা হবে এবং কবে আমরা তোমাকে নাচতে দেখবো, গাইতে দেখবো? আচ্ছা, নাচতে দেখবে, গাইতে দেখবে হোপফুলি আমি আশা করি, কিংবা বাবা যেই হোক আশা করি খুব শিগগির। কিন্তু বলতে হবে যে আরেকটু মানে ভালো দিক আসুক তারপরে। কিসের ভালো দিক? ভালো দিক এই যে মুভি এখন একটু কম হচ্ছে, এখন একটু বলতে গেলে একটু মানে স্লো স্লো যাচ্ছে। এটা যখন আবার ভালো হয়ে যাবে, কিংবা বলা যায় আরও অনেক ভালো ভালো স্টোরি হবে তখন। নাকি তোমার বয়সই হয়নি? বয়স হয়নি, বয়স না হলে তো মনে হয় নিতে চাইতো না এখনো কেউ। তোমার অফার আসছে কেমন? হ্যাঁ, অফার মাশাআল্লাহ খুব ভালো আসছে, কিন্তু যেহেতু বাবা এখনো সিলেক্ট করছে না, এই জন্য আর কি নেওয়া হচ্ছে না। তুমি লেখাপড়া করছো কি? ইন্টার ফার্স্ট ইয়ার। কোথায়? স্ট্যামফোর্ড কলেজে। দেখি জাস্ট জানার জন্য, দেখার জন্য, শেখার জন্য যে অ্যাকচুয়ালি এখন কেমন যাচ্ছে, এখন আসলে ডিমান্ডটা কি, কিংবা এখন কি দরকার মেইনলি। কি শিখলে, কি ডিমান্ড, কি মনে হচ্ছে, কিসের ডিমান্ড? ডিমান্ড হচ্ছে এখন অ্যাক্টিং খুব ভালো হতে হবে, এটা তো মানে মাস্ট। এখন মানে যেমন তেমন কিংবা একটু কম অ্যাক্টিং যাই হোক এরকম দিয়ে হবে না, অ্যাক্টিংটা মাস্ট এবার ভালো হতেই হবে। তারপরে হচ্ছে নিজেকে ফিট রাখতে হবে, সুন্দর রাখতে হবে, বেস্টটা দিতে হবে অলওয়েজ। এবং তার থেকেও বড় জিনিস এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা জানতে হবে, যেটা আগে না জানলেও কোনো রকম কাটিয়ে দেওয়া যেত। চলচ্চিত্রে এসে তুমি তো একটা অনিশ্চিত ক্যারিয়ারের ভেতরে পড়তে পারো, সেক্ষেত্রে তুমি বিকল্প পেশা হিসেবে কোন পেশাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে? আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়ছি, আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই যাব অবভিয়াসলি। এটা আসলে আগে যদিও ডক্টর হতে চেতাম, কিন্তু এখন তেমন একটা ডক্টরের ঝোঁকটা কমে গিয়েছে, শখটা কমে গিয়েছে, আমার ইঞ্জিনিয়ারিং দিকেই যাওয়ার পসিবিলিটিস বেশি। কিন্তু এমন না যে আমার অ্যাক্টিং না হলে সবই শেষ। অবভিয়াসলি আমি একটা ক্যারিয়ার চুজ করব, আমি ওদিকেও আমার বেস্টটা দিব এবং ওদিকেও আমি ধরে রাখবো ইনশাল্লাহ। তোমার মাকে তো তুমি অনেক ভালোবাসতে। হ্যাঁ, এখন তোমার মার একমাত্র মেয়ে তুমি। আজকে ধরো টেলিভিশন পর্দায় তোমার মা তোমাকে দেখছে, তুমি তোমার বাবার সাথে কেমন সময় কাটাচ্ছ মা ছাড়া, মার সাথে একটু কথা বলবে? আমরা তোমার সেই কথাটা শুনবো। আসলে আমি মাকে যদি মা দেখে, আসলেই দেখে থাকে, শুনে থাকে, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি তাকে অনেক বেশি মিস করি। অনেক সিচুয়েশন আসে, অনেক কিছু হয় যেটা আসলে আমি নিজে হ্যান্ডেল করতে পারি না, সে থাকলে আমার জন্য অনেক ইজি হতো। এবং অ্যাকচুয়ালি সেই হ্যান্ডেল করতো, সেগুলো দেখা যায় অনেক কিছু আমার নিজের হ্যান্ডেল করা লাগে। আমি মানে সব কথা বাবাকে জানাইও না, কিংবা বাবার উপর আমি প্রেশার দিই না কোনো সময়, কারণ বাবাই একমাত্র যে কিনা মানে আমাকে পাগলের মতো ভালোবাসে এবং আমার জন্য সব করতে রাজি। আমি বাবাকে কখনো প্রেশার দিতে চাই না, এবং এই লোকটা আমার জন্য সবচেয়ে বেশি প্রেশার নেয়, আমি জানি। সো মাকে আমি অনেক বেশি মিস করি, এবং সে থাকলে হয়তোবা না, অবশ্যই এখন অনেক বেশি আরও ভালো থাকতাম, আরও বেশি সুখে থাকতাম মাকে নিয়ে, কারণ আমি তাকে অনেক বেশি মিস করি।